بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम अल्लाह तबारक व तआला दरबारे लाखों कोटी शुक्रिया যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন পবিত্র জায়গা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কথাগুলো সকলেই হয়তো আপনারা আজকে কথাগুলো নতুন শুনবেন সকলেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আমরা বর্তমান যে সময়টা পার করতেছি এটা একটা উন্মাদনার সময় পাগলামির সময় যে যেভাবেই মন চায় সে সেভাবেই চলাফেরা করে যার যেভাবে মন চায় সে ওইভাবেই ইসলামকে পালন করে ইসলাম তো নিজের মন মতো পালন করার জন্য নয় ইসলাম আল্লাহ এবং তার রাসূলের বিধি মোতাবেক পালন করার জন্য আজকে আমরা অনেক সময় ওলামায়ে কেরাম যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান বলে সমাজে অনেক মানুষকে দেখা যায় তার একটা প্রশ্ন করে হুজুর সব জায়গাতে শুধু ইসলামকে টেনে আনে হুজুর সব জায়গায় ইসলামকে টানেন কেন যে কোনো বিষয় আমি একটা কোরআন এবং হাদিসের একটা বিধান যদি বলি এটা যদি তার মন মতো না হয় তখন সেই প্রশ্নটা ছুড়ে মারে যে হুজুর সব জায়গায় ইসলাম চলে না সব জায়গায় কেন ইসলামকে আপনি টেনে আনেন এই কথাটা কয়েক ধরনের মানুষ বলতে এক নাম্বার হইল যদি সে মুসলমান না যদি অমুসলিম অনেক সময় অমুসলিম এই সমস্ত প্রশ্ন করে থাকে কারণ তারা তো ইসলাম সম্পর্কে জানে না অমুসলিমরা এই সকল প্রশ্ন করে আরেক ধরনের মানুষ হলো নাস্তিক মার্কা মানুষ যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না তবে এদের ইসলাম নিয়ে বেশি চুলকানি থাকে যদিও নিজেদেরকে নাস্তিক দাবি করে যদিও তারা কোনো ধর্মের অনুসারী দাবি করে না এদেরকে নাস্তিক বলা হয় তারপরও এরা ইসলাম নিয়ে এদের চুলকানি আছে তো এই নাস্তিক যারা এরা এই সকল প্রশ্ন করে যে হুজুর এরা সব জায়গায় ইসলামকে কেন আনেন ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন তিন নাম্বার আরেক শ্রেণীর মানুষ আছে যারা মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু ইসলামের বিধান তারা পালন করে এই যে কিছু নামধারী মুসলমান ইসলামের বিধান পালন করে না এ সকল নামধারী মুসলমানরাও এই প্রশ্ন করে যে হুজুর সব জায়গায় ইসলাম চলে না সব জায়গায় ইসলামকে কেন টেনে আনে দেখেন অনেক সময় কিছু মানুষ সংঘবদ্ধভাবে একসাথেই গুনাহ করতেছে যেমন মনে করেন গান বাজনার এই গুনাহ বলি
ওখানে আপনি দাওয়াত দিতে গেলেন, বলবেন যে ভাই গান বাজনা কেন বাজাচ্ছেন? তো হুজুর সব জায়গায় ইসলাম চলে না, সব জায়গায় খালি ইসলামকে টেনে আনলেন। অথবা যেমন বর্তমানে খেলা শুরু হয়েছে না, খেলা বিশ্বকাপ, বিশ্বকাপ খেলা, এটা বিশ্বকাপ খেলা না, এটা বিশ্ব পাপ খেলা। এটা বিশ্বকাপ খেলা নয়, এটা হলো বিশ্ব পাপ খেলা শুরু হয়ে গেছে। কেমন পাপ এর কিছু আলোচনা করলে আপনারা বুঝবেন, টের পাবেন যে বিশ্বকাপ খেলা না, এটা হলো বিশ্ব পাপ খেলা। তো এখন যারা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার আছে, এদেরকে গিয়ে যদি বলেন এরা তো নাস্তিক, এরা তো বিধর্মী, এদেরকে আপনি সাপোর্ট করেন, খেলা দেখা না জায়েজ হারাম, খেলা দেখেন কেন? তখন কিছু নামধারী মুসলমানরা এই প্রশ্নগুলো করে থাকে যে হুজুর সব জায়গায় ইসলাম চলে না, সব জায়গায় শুধু হুজুরেরা ইসলামকে টেনে আনে। এই প্রশ্নটা কয়েক ধরনের মানুষ যে করে, এর জবাবও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকা, আল্লাহ তাআলা বলেন আমি আপনার উপর কিতাব কোরআন নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর প্রত্যেকটা বস্তু বর্ণনা করার জন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি। ওয়াহুদা, এবং হেদায়াতের জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। ওয়া রাহমাতা, এবং রহমতের জন্য আমি আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছি। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছি। তো কি বললেন আল্লাহ? লিকুল্লি শাই, পৃথিবীর প্রত্যেকটা বিষয় বর্ণনা করার জন্য আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে। এবার বলেন, তারা যে বলে সব জায়গায় কেন ইসলাম টেনে আনেন, প্রশ্ন উত্তর হইল আপনি সব জায়গায় আছেন কিনা? আপনি যে প্রশ্ন করলেন হুজুর সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, উত্তর হইল আপনি সব জায়গায় আছেন কিনা। দেখবেন যারা এই প্রশ্ন করে ওদেরকে জিজ্ঞাসা করবেন ফজরের নামাজ পড়ছেন? তো আপনি ইসলামের ভিতরেই তো নেই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন? হয় না। আপনি যে সব জায়গায় যে কথা বললেন, আপনি তো সব জায়গার কোনো জায়গায় নেই। আপনি প্রশ্ন করাটাই বোকামি ছাড়া আর কিছু। সব জায়গায় ইসলামকে কেন টানেন? তুমি সব জায়গায় আছো কিনা? যদি তুমি সব জায়গায় ইসলামের ভিতরে থেকে থাকো তো ঠিক, তোমার প্রশ্ন করা ঠিক আছে। আর তুমি যদি সব জায়গায় নাই থাকো ইসলামে, তুমি প্রশ্ন করাটা শয়তানি ছাড়া আর কিছু। তো আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি, ইসলাম ধর্মকে আমি আল্লাহ দিয়েছি প্রত্যেকটা বিধানকে বর্ণনা করার জন্য। বলেন তো গান বাজনা খেলাধুলা পৃথিবীতে যত জায়গা আছে, যত কথা, যত কাজ কর্ম আছে, সব জায়গার মধ্যে ইসলাম আছে কি আছে? নাই। সব জায়গায় ইসলাম আছে। এই সব জায়গায় যে ইসলাম আছে এইটাকে বিশদভাবে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। তুমি যেই জায়গায় যাও না কেন, টয়লেট ঢুকবা, এখানে ইসলামের বিধান আছে। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবা, এখানে ইসলামের বিধান আছে। তুমি কোন খেলা দেখবা, কোন খেলা দেখবা না, এখানে ইসলামের বিধান আছে। কোন খেলা জায়েজ, কোন খেলা না জায়েজ, এটার মধ্যে ইসলামের বিধান আছে। পৃথিবীতে আপনি যেই কথাই বলেন আর যেই কাজের কথাই বলেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে। এটাই আল্লাহ বলেন আমি আল্লাহ কিতাব কোরআনকে নাজিল করেছি প্রত্যেকটা বিষয়কে বর্ণনা করার জন্য। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। এজন্য প্রশ্ন করার আগে চিন্তা ভাবনা করতে হবে আমি কি সব জায়গায় আছি কিনা, ইসলামের সব বিধান আমি পালন করি কি করি না। যদি তুমি ইসলামের সব বিধান পালন না করো তাহলে এই সমস্ত শয়তানি প্রশ্ন করারও কোনো মানে হয় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণরূপে তার মানে পৃথিবীর সব জায়গায় ইসলাম আছে। এজন্যই আল্লাহ বললেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো।
সব জায়গায় ইসলাম চলে, সব জায়গায় ইসলাম। আপনি যদি বলেন যে সব জায়গায় ইসলাম নাই, তো আপনি মুসলমানই না, তো আপনি কোরআনেই বিশ্বাস করেন না। কারণ কোরআনেই আল্লাহ বলছেন সব জায়গায় ইসলাম চলে, সব জায়গায় ইসলামের বিধান আছে। 2 নাম্বার উত্তর হইল, আপনি যে বললেন সব জায়গায় ইসলামকে কেন টেনে আনেন? যে নিজেকে মুসলমান দাবি করে, যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেছে, তাকে এটা বিশ্বাস করতে হবে সব জায়গায় ইসলাম পালনীয়, সব জায়গায় ইসলাম আছে। যদি মনে করেন সব জায়গায় ইসলাম নাই, সব জায়গায় ইসলাম টেনে আনা যাবে না, তো আপনি মুসলমান, আপনার পক্ষে মুসলমান হওয়া আপনার জন্য সম্ভব। সব জায়গায় ইসলামকে আনতে হবে। আমি মুসলমান, আমি যে কোনো কাজ করবো না কেন, আমার ইসলাম আমাকে কি বলে, কোরআন এবং হাদিস আমাকে কি বলে, আমাকে দিন আমার ধর্ম এই কাজের বেলায়, কথার বেলায় আমাকে কি বলে, যদি আপনি কথা কাজ মানতে পারেন তাহলে আপনি মুসলমান। আর যদি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ইসলামের বিধানকে আপনি পালন করতে চান না, অস্বীকার করেন, আপনি তো মুসলমানই না। এজন্য এই সমস্ত কথাবার্তা বলা, সব জায়গায় ইসলাম চলে না, সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, এগুলো শয়তানি প্রশ্ন ছাড়া আর কিছুই হতে পারে। এবার দ্বিতীয় কথায় আসেন। এই প্রশ্নটা বিশেষ কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু কাজের বেলায় আসে। যেমন বর্তমানে বিশ্বকাপ খেলা চলছে, গরিব ধনী, শিক্ষিত মূর্খ, হুজুর নন হুজুর, প্রত্যেকটা মানুষ এখন খেলায় আসক্ত। হুজুর বলেন আর গায়ের হুজুর বলেন, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু এখন খেলার আসক্ত। কে আর্জেন্টিনার সাপোর্ট করবে, আর কে ব্রাজিলের সাপোর্ট করবে, কে ফ্রান্সের সাপোর্ট করবে, এই নিয়ে মারামারি। কিন্তু আসলে তুমি নিজেকে যে মুসলমান দাবি করো, এই সাপোর্ট করার আগে তোমাকে তো এটা খেয়াল করার দরকার ছিল, এই খেলার ভিতরে আমার ইসলাম আমাকে কি বলে। তুমি না নিজেকে মুসলমান দাবি করো, তুমি না নিজেকে বড় পণ্ডিত, মুসলমানিত্ব তোমার ভিতরে আছে, এখানে এই খেলার ভিতরে তোমার মুসলমানিত্ব কোথায় গেল? এই যে বিশ্বকাপ খেলা চলছে, আমি কেন বললাম এটা বিশ্ব পাপ দিবস, বিশ্ব পাপ খেলা কেন বললাম, কিছু কথা বললে আপনারা টের পাবেন। এখন প্রথম কথায় আসেন, খেলা ইসলামে কোন খেলা জায়েজ আর কোন খেলা না জায়েজ। আমরা এই সমস্ত বিষয়গুলো জানি না, জানলেও মানার চেষ্টাও করি। এজন্য বললাম গুরুত্বপূর্ণ 2-1টা কথা হবে, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামে কোন খেলা জায়েজ, কোন খেলা না জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যতগুলো খেলা খেলি, এই যে যত অনার্থক মুমিন মুসলমান যতগুলো অনার্থক কাজ করে, এই সব অনার্থক কাজগুলো বাতিল। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল 3টা খেলার কথা বলছেন। এর আগে, এই হাদিসের আগের অংশে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يدخل بالسهم الواحد ثلاثة الجنة। আল্লাহ তাআলা একটা তীরের বিনিময়ে 3জন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একটা তীরের বিনিময়ে কয়জনকে জান্নাতে প্রবেশ করাবেন? 3জন। 1 নাম্বার, ইয়াহতাসিবু ফি সানাতিহিল খায়র, যে মানুষটা তীর বানাইছে ভালো নিয়ে, ভালো কাজের জন্য, যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তীর লাগবে। আগে তীরের যুগ ছিল, এখন তীরের যুগ নাই, এখন হলো বন্দুকের যুগ, বোমের যুগ, ককটেলের যুগ। এখন তা আগে তো বন্দুক টন্দুক ছিল না, আগে ছিল তীর। আল্লাহর হাবিব বলেন, একটা তীরের মাধ্যমে আল্লাহ 3জনকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার, ইয়াহতাসিবু ফি সানাতিহিল খায়র, যে মানুষটা তীর ভালো নিয়তে বানাইছে, যে এই তীরের মাধ্যমে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করবে, যারা এই ভালো নিয়তে তীর বানাইছে, আল্লাহর হাবিব বলেন এরা যাবে জান্নাতে। 2 নাম্বার, ওয়াররামিয়া বিহি, যারা যুদ্ধের ময়দানে, যারা মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করার জন্য, যে যোদ্ধা কাফেরদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছে, এই তীর নিক্ষেপকারী বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ারুমিদ্দা বিহি, এই তীর নিক্ষেপ করার কাজে যারা সহযোগিতা করে,
আল্লাহর হাবিব বলেন এদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে একটা তীরের মাধ্যমে আল্লাহ 3 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। যারা তীর ভালো নিয়তে বানাইছেন। 2 নাম্বার, যারা যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করে। 3 নাম্বার, যারা তীর নিক্ষেপ করে, তীর নিক্ষেপকারীদেরকে যারা সহযোগিতা করবে। আল্লাহর হাবিব বলেন এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসের শেষের অংশে আল্লাহর হাবিব বলেন মুমিন মুসলমান যে অনার্থক কাজগুলো করে প্রত্যেকটা অনার্থক কাজ হলো বাতিল। তবে আমি আল্লাহর হাবিব তোমাদেরকে 3 ধরনের খেলার কথা বলবো। 1 নাম্বার হলো ইরমু, তোমরা তীর নিক্ষেপ করা শিখো, তীর নিক্ষেপ করা শিখো। এখন তো তীর নিক্ষেপ করার যুগ নাই, এখন তীর নিক্ষেপের পরিবর্তে অন্যান্য যত বস্তু আছে এগুলো শিখা, এটা আল্লাহর হাবিবের সুন্নত। আল্লাহর হাবিব বলেন তোমরা তীর নিক্ষেপ করা শিক্ষা গ্রহণ করো। 2 নাম্বার, তোমরা ঘোড়া চালানো শিক্ষা গ্রহণ করো, ঘোড়া চালাও। আগের যুগে এরকম বড় বড় বিমান রকেট আর ছিল না। আল্লাহর হাবিবের যুগে তো ঘোড়ার প্রচলন ছিল বেশি। এজন্য আল্লাহর হাবিব বলেন তোমরা ঘোড়ার প্রতিযোগিতা করো, ঘোড়া চালানো শিক্ষা গ্রহণ করো। 3 নাম্বার ওয়াল মুলাআবাতু আহলাহু, তোমরা মাঝে মাঝে তোমাদের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করো, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করো। তাহলে 1 নাম্বার হইল তীর নিক্ষেপ করা শিক্ষা গ্রহণ করা। 2 নাম্বার হলো ঘোড়া প্রতিযোগিতা শিক্ষা গ্রহণ করা, ঘোড়া চালানো শিখা। 3 নাম্বার স্ত্রীর সাথে মাঝে মধ্যে দৌড় প্রতিযোগিতা করা। আরেক হাদিসে আল্লাহর রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। কি শিখাইবা? 1 নাম্বার, তোমরা তোমাদের সন্তানদেরকে তীর নিক্ষেপ করা শেখাও। 2 নাম্বার ওয়াসসাবাহাতা, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা শেখাও। পুকুরে সাঁতার কাটি না আমরা? আল্লাহর রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তীর নিক্ষেপ করা শেখাও। আগের জামানায় তীর ছিল, এখন তীর নাই। এখন যুদ্ধ করার জন্য যে কলা কৌশল শেখানো দরকার, তোমরা তোমাদের সন্তানকে এগুলো শেখাও। তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা শেখাও। আল্লাহর হাবিব বলেন। তো এখন আল্লাহর রাসূল এই যে বিষয়গুলোর কথা বললেন, এই যে খেলা, এগুলো তো এক ধরনের খেলা। আল্লাহর রাসূল এই সমস্ত খেলার কথা বলছেন, দৌড় প্রতিযোগিতা, তীর নিক্ষেপ করা, সাঁতার কাটা, এরপরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, এই সমস্ত খেলার কথা আল্লাহর হাবিব বলছেন। এখন প্রশ্ন জাগতে পারে আমরা যে প্রচলিত যে সমস্ত খেলা খেলি, ক্রিকেট খেলা আল্লাহর হাবিবের জামানায় তো ছিল না, ফুটবল খেলা আল্লাহর হাবিবের জামানায় তো ছিল না, ক্যারাম বোর্ড খেলা আল্লাহর হাবিবের জামানায় তো ছিল না, লুডো খেলা আল্লাহর হাবিবের জামানায় তো ছিল না। এরপরে ওই যে গুলি খেলে না, মাটিতে পাতে কি করে এটা, হ্যাঁ যায়, যেটাই হোক, এই খেলাগুলো তো আল্লাহর হাবিবের জামানায় ছিল না। এখন এই খেলাগুলোর দোষাটা কি হবে? অথবা আমরা যে আর্জেন্টিনার আর ব্রাজিলের সাপোর্ট নিয়ে একজন আরেকজনের সাথে কিল গুতাগুতি মারামারি, বিল্ডিং এর উপর বিশাল বড় বাংলাদেশের পতাকাটা এতটুক, আর সাপোর্টের পতাকা একেবারে বিশাল। এটা হলো আমাদের মানবতা। তো এই সমস্ত খেলা তো আল্লাহর হাবিবের জামানায় ছিল না। এই খেলার ব্যাপারে কি হবে? এই 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো এই যে খেলাধুলা গুলা হয়, এই খেলাধুলা গুলো দেখা জায়েজ না হারাম, জায়েজ নাকি না জায়েজ? এখন অনেকে আমাকে এই প্রশ্ন করবেন, হুজুর সব জায়গায় ইসলাম চলে না। আগেই তো বলছি সব জায়গায় ইসলাম চলে না। এই প্রশ্ন কোনো মুসলমানদের নয়, এটা নাস্তিক, অমুসলিম অথবা নামদারি মুসলমানদের প্রশ্ন। তো এখন আমরা যে প্রচলিত খেলাগুলো দেখি, ইসলাম এই খেলাধুলা দেখার ব্যাপারে কি বলবেন? ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে সমস্ত খেলা জায়েজ সেগুলো দেখাও জায়েজ, যে সমস্ত খেলা না জায়েজ সেগুলো দেখাও না জায়েজ। এখন প্রশ্ন জাগতে পারে কোন ধরনের খেলা জায়েজ আর কোন ধরনের খেলা না জায়েজ। 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ফুটবল, ক্রিকেট এই সমস্ত খেলা জায়েজ। বলেন তো কয়টা শর্ত? এখন দেখেন আমরা প্রচলিত যে খেলাধুলা দেখি, বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ দেখি, এই 4 শর্ত কি এখানে পাওয়া যায় কি যায় না? যদি 4 শর্ত পাওয়া যায় তাহলে বুঝবেন এই খেলাও জায়েজ আছে, দেখাও জায়েজ আছে, মন ভরে সারা রাত দেখবেন।
সমস্যা নেই, কিন্তু 4টা শর্ত পাওয়া যাইতে হবে। দেখেন তো 4 শর্ত পাওয়া যায় কি যায় না। 1 নাম্বার শর্ত হলো শারীরিক ব্যায়ামের জন্য হইতে হবে, শারীরিক উন্নতি সাধনের জন্য হতে হবে। এবার বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, এগুলো কি শারীরিক উন্নতি সাধনের জন্য নাকি টাকার জন্য? যদিও আমরা আমাদের কপালটা বড় পোড়া কপাল, কারণ বাংলাদেশের মধ্যে শত শত দেশকে পিছিয়ে ফেলে একজন হাফেজ কোরআন 1 নাম্বার হয়ে বাংলাদেশে ফিরে, এদের কোনো মর্যাদা নাই। আর ফুটবল খেলে, ক্রিকেট খেলে বিশ্বকাপ তো দূরের কথা, সেমিফাইনালেও উঠতে পারে না। এদের নিয়ে কত নাচানাচি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সমস্ত প্লেয়ারদের পিছনে ব্যয় করে। লজ্জা করে না, শরম করে না? আমাদের জন্য শরম আর লজ্জার বিষয়। বাংলাদেশে একজন হাফেজে কোরআন পুরা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়ে বাংলাদেশে পদার্পণ পা রাখে, এর কোনো মর্যাদা দিতে আমাদের লজ্জাবোধ হয়। আমরা কেমন বেহায়া, একটু চিন্তা করেন। আর এই সমস্ত প্লেয়াররা কাপ তো দূরের কথা, কিন্তু খেলতেই পারে না। হ্যাঁ, এদের জন্য কোটি কোটি টাকা বাজেট করে রাখছে সরকার আগে। এলো আমাদের কপাল। তো বললাম যে সমস্ত খেলা জায়েজ সেগুলো দেখাও জায়েজ। তো খেলার জন্য 4টা শর্ত। 1 নাম্বার, শারীরিক উন্নতি সাধন হতে হবে। যেই খেলার মধ্যে শারীরিক উন্নতি সাধন নাই, ওই খেলা জায়েজ নাই, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। এবার বলেন তো, ফুটবল খেলার মধ্যে শরীয়তের বিধান লঙ্ঘন হয় কি হয় না? বলেন না কেন হয় না? হাঁটুর উপর প্যান্ট পরিধান করা হয় কি হয় না? কেন আপনারা ফুটবল খেলা দেখেন না? দেখেন নাই? ফুটবল খেলার মধ্যে কি হাঁটুর নিচে প্যান্ট পরে না উপরে? এখানে শরীয়ত লঙ্ঘন হইল কি হইল না? শরীয়ত বলছে হাঁটুর নিচে কাপড় পরিধান করো, প্লেয়ার গুলো যে হাঁটুর উপরে কাপড় পরিধান করলো, বলেন তো এই খেলা জায়েজ? যদি জায়েজ না হয়, দেখা জায়েজ? আচ্ছা, এটা 1 নাম্বার। শরীয়ত লঙ্ঘন কিভাবে হয়? 2 নাম্বার, বলেন তো এখানে বেহায়াপনা হয় কি হয় না? খেলার মাঝখানে অ্যাডভার্টাইজ দেয় কি দেয় না? উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে দেখানো হয় কি হয় না? এগুলো জায়েজ? খুব সুন্দর জায়েজ। জায়েজ না না জায়েজ? যেগুলো পরিদর্শন করা না জায়েজ, সেগুলো দেখাও না জায়েজ। তো খেলার মধ্যে শুধু 2টার কথা বললাম, হাজারো হাজারো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়। তো বলেন, যে সমস্ত খেলার মধ্যে এত শরীয়ত লঙ্ঘন কর্মকাণ্ড হয়, এগুলো খেলা জায়েজ? যদি জায়েজ না হয়, দেখা জায়েজ? জায়েজ। বুঝে আসছে কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একবার বলছেন, আলী সাবধান, তুমি মৃত ব্যক্তির রান পর্যন্ত দেখবা না। জীবিত ব্যক্তির তো দূরের কথা, মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, এই ব্যক্তিরও রান দেখবা না। কারণ এটা হলো ঢাকা ফরজ, এটা সতর, পুরুষের জন্য এটাও সতর। মৃত ব্যক্তির রানও তুমি দেখবা না। আমরা তো মৃত ব্যক্তির রান দূরের কথা, একজন মানুষ মারা যাওয়ার পর সতর্ক থাকি, সাবধান, ওর জন্য রানটা দেখা না যায়। কিন্তু আল্লাহ হাবিব এখানে নিষেধ করছে, জীবিত মানুষের রান দেখতে যে নিষেধ করলো, তাহলে ফুটবল খেলার মধ্যে জীবিত মানুষের রান দেখেন কেন? বলেন, শরীয়তের বিধান লঙ্ঘন হয় কি হয় না? তাহলে 2 নাম্বার কথা হইল, যে সমস্ত খেলা না জায়েজ, ওই সমস্ত খেলা দেখাও না জায়েজ। এবার আপনারা মন ভরে দেখেন, সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয়, আমরা অনেক সময় খেলা দেখি, দল সাপোর্ট করি, হ্যাঁ দল সাপোর্ট করি, গর্ব, কি যে গর্ব, আমি আর্জেন্টিনার সাপোর্টার। এই কথা বলার আগে তোমার একটু লজ্জা হওয়া দরকার ছিল না? আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা আর্জেন্টিনার সাপোর্ট দিল, এ কোনোদিন আর্জেন্টিনা গেছে? বা আর্জেন্টিনার কোনো একজন মুসিও এরে চিনে? বলেন না কেন চিনে? তা আপনি কিসের ভিত্তিতে আর্জেন্টিনার সাপোর্ট করলেন? একটা তো আকল দিয়ে, আমি ধর্ম একটু পরে রাখুন, যদিও ধর্ম আগে, আকল বিবেক দিয়ে একটু খাটান। যেই দেশ আপনাকে চিনে না, আপনার মুখে থুতুও নিক্ষেপ করবে না, কারণ তারা তো নাস্তিক, তারা তো বেঈমান, তারা তো অমুসলিম, হ্যাঁ, তারা তো মুসলমানও না। যারা আপনার মুখে থুতুও নিক্ষেপ করে না, আপনি তার জন্য নিজের, গত বছর 26 জন এই খেলার কারণে আত্মহত্যা করেছে। হ্যাঁ 26 জন, হ্যাঁ 26 জন এই বছরও যে কত মানুষ আত্মহত্যা করবে দেখেন, খবর আসবে, সংবাদ আসবে, দেখবেন কত মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার মূল কারণ হলো সাপোর্ট করা। সাপোর্ট করা, আর্জেন্টিনার সাপোর্ট করছে জান প্রাণ দিয়ে, যখন আর্জেন্টিনা হেরে গেল, ব্যাস মানুষের সামনে মুখ দেখাতে পারে না, কি করবে? আত্মহত্যা করে। তাহলে কোন দলকে সাপোর্ট করা, ইসলাম কি বলে? ইসলাম বলে কোন দলকে সাপোর্ট করার দেখতে হবে তার নীতিটা কি।
ইসলাম বলে তার নীতি কি, নীতি অনুসারে তুমি তাদেরকে সাপোর্ট করতে হবে। তো আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করলাম, ব্রাজিলকে সাপোর্ট করলাম কিসের ভিত্তিতে? নাজায়েজ পন্থার ভিত্তিতে, খেলার ভিত্তিতে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল কাছে একজন সাহাবী আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি ওই সকল লোকের ব্যাপারে কি বলেন? কাইফা তাকুনু ফি রাজুলিন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যেই ব্যক্তি আহাব্বা কওমান, কোন এক সম্প্রদায়কে ভালোবাসলো, ওয়ালাম ইয়ালহাক বিহিম, কিন্তু আমলের দিক দিয়ে সে তার সমপর্যায়ের নয়। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, ওই ব্যক্তি তার সাথে থাকবে যে তাকে মহব্বত করেছে। তাহলে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, তারা হলো বেঈমান। আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, বেঈমানকে সাপোর্ট করলেন। আর বেঈমানকে সাপোর্ট করা মানে মহব্বত করা, আর বেঈমানকে মহব্বত করার মূল হাসরের ময়দানে ধরা খাইতে হবে। ও আর্জেন্টিনা ওই ম্যারাডোনা নাকি মেসি, আরে মেসি হাসিও বাড়ায়, জানেন এই কথাগুলো যখন মনে পড়ে হাসিও বাড়ায়। সেদিন গোসাইগঞ্জে, আচ্ছা ওটা পরে বলতেছে। আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, মহব্বত করলেন, আমার হাসর কার সাথে হবে? একটু কথা বলেন, কার সাথে হবে? আফসোস লাগে কোন জায়গায় জানেন? আমি বিধর্মীদেরকে যতটুকু ভালোবাসি এর 100 ভাগের 1 ভাগও আমি আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি না। এটা হলো আফসোসের বিষয়। আর্জেন্টিনাকে যেই পরিমাণ আমরা ভালোবাসি এর 100 ভাগের 1 ভাগও আমরা নবীকে ভালোবাসি না। বিধর্মীদেরকে আপনি ভালোবাসতে পারলেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারলেন না, কপাল পোড়া ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর রাসূল যদি এই জামানায় থাকতেন আর উম্মতের এই দশাগুলো দেখতেন, আল্লাহর রাসূল বলতেন, চিৎকার করে কাঁদতেন আর বলতেন, উম্মত 23টা বছর পর্যন্ত তোদের জন্য কান্না করেছি, 23টা বছর পর্যন্ত কাফেরদের অকাঠ্য গালিগালাজ আমি শুনেছি, 23টা বছর পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছি, 23টা বছর পর্যন্ত আমি আমার মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় চলে গেছি। কাদের জন্য? উম্মত তোদের জন্য আমি আমার পুরা জীবনটাকে বিসর্জন দিয়েছি শুধুমাত্র তোদের জন্য। আজকে আমি আল্লাহর রাসূল, আমি হাবিবকে ভালো না বাইসা তুমি আর্জেন্টিনাকে ভালোবাসো। আর্জেন্টিনার প্লেয়ার গুলো যেভাবে নাচানাচি করে, চলাফেরা করে, শার্ট প্যান্ট পরিধান করে, সেই লেবাস তুমি ধারণ করেছো, কিন্তু আমি পয়গম্বরের লেবাসটা তুমি ধারণ করতে পারলা না। উম্মত আমাদের দোষা। তো কেউ যদি কোনো দলকে সাপোর্ট করে, আল্লাহর হাবিব বলেন সে ওই দলের সাথেই হাসরের ময়দানে উঠবে। এবার আপনি খেয়াল করেন আমি কোন দলের সাপোর্ট করলাম আর কার সাথে আমার হাসরের নাসর হচ্ছে। 4 নাম্বার, আমরা দলকে সাপোর্ট করতে গিয়ে অনেক সময় পতাকা বানাই কি বানাই না? নিজের ঘরের ছাদের উপর পতাকা টানাই কি টানাই না? শরীয়ত কি বলে? ইসলাম এ ব্যাপারে কি বলে? ইসলাম বলে যে তুমি তোমার বাড়ির ছাদের উপর পতাকা টানাও, তুমি তোমার দলের সাপোর্ট, যে দলকে সাপোর্ট করো সেই দলের পতাকা টানাও। ইসলাম বলে না, ইসলাম এটা বলে না। ইসলাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া বিবাদ, এরা পরস্পরের বন্ধু, তোমাদের বন্ধু হতে পারে না। যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন তোমরা বিধর্মীদেরকে বন্ধু বানাইবা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হইবা, আর আমি আল্লাহ জালেমদেরকে কখনো হেদায়েত দিই। এবার আমরা বাড়ির ছাদের উপর পতাকা টানাইলাম, কার সাদৃশ্যতা অবলম্বন করলাম একটু চিন্তা করেছেন? এই যে সেদিন পরশু দিনে মনে হয় গোসাইগঞ্জ, খুব কষ্ট লাগে জানেন, নিজের টাকা খরচ। বাংলাদেশে এমনও মানুষ পাওয়া গেছে নিজের জমি বিক্রি করে তার দলের পতাকা বানাইছে, নিজের বাড়ি থেকে নিয়ে শ্বশুরের বাড়ি পর্যন্ত পুরা রাস্তায় আর্জেন্টিনার পতাকা টানাইছে, কারণ সে একটা আর্জেন্টিনার সাপোর্টার। এক লোক 5 তলা বিল্ডিং, পুরা বিল্ডিং এর মধ্যে এক সাইডে ব্রাজিলের পতাকা আর এক সাইডে আর্জেন্টিনার পতাকা। জিজ্ঞাসা করা হয়েছে কেন লাগাইলা? পরিবারের মধ্যে আমরা স্বামী স্ত্রী সাপোর্ট করে ব্রাজিল আর স্বামী সাপোর্ট করে আর্জেন্টিনা, এই জন্য পুরা বিল্ডিং এর মধ্যে এক সাইডে আর্জেন্টিনার পতাকা আর এক সাইডে ব্রাজিলের পতাকা।
হাসিও বের হয়, কষ্ট নিজে। আচ্ছা, তাহলে দেখেন আল্লাহর রাসূল যে বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আপনি আমি কার সাদৃশ্য অবলম্বন করলাম? আপনি যে বাড়ির ছাদে পতাকাটা লাগাইলেন, একটিবার কি চিন্তা করেছেন আমি কার পতাকা টানাইলাম? কার পতাকাটা আমি টানাইলাম? একটুবার চিন্তা করেন। যে দলকে আপনি সাপোর্ট করলেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন, এই আর্জেন্টিনা মুসলমানদের কত ক্ষতি করছে জানেন আপনারা? ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে যারা অবস্থান নেয়, মুসলমানদের বিপক্ষে যারা কথা কয়, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যারা পয়সা ধন সম্পদ ব্যয় করে, আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদের পতাকা বাসার ছাদের মধ্যে টানাই। আমরা কত বড় বিবেকবান মানুষ, আমরা বড় বিবেকবান মানুষ। তাহলে আমরা যারা ছাদে পতাকা টানাই, বলেন তো এই ছাদে পতাকা টানানো শরীয়ত কি বলে? জায়েজ না নাজায়েজ বলে? এবার ইচ্ছা মতো নাজায়েজ কামটা কইরেন, ছাদের উপর আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকাটা সুন্দরভাবে টানাই। আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ ইদা মুবিহাল ফাসিক, যখন কোন মানুষ ফাসিকের, কোন কাফের এবং ফাসিকের প্রশংসা করে, বলেন তো যখন খেলাধুলা হয়, এই খেলাধুলা যখন হয় তখন আমার দলের কোন প্লেয়ার যদি গোল দেয়, হাতে তালি দেই কি দেই না? প্রশংসা করি কি করি না? মেসি একটা দিছে গোল, সেই গোল দিয়েছে। আরো টাকা না কি আছে, অনেক নাম আছে, সেই গোল দিয়ে দিছে। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ কোন কাফের এবং ফাসিকের প্রশংসা করে, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে গদিবার রব, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, ওয়াহতাজ্জা লাহুল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তো আপনি যখন এই বিধর্মীদের প্রশংসা করেন, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই কথাগুলো একটু ভাবেন, বাড়িতে গিয়ে একটু ভাববেন যে আমি কার সাপোর্ট করতেছি, আমি কোন দলের সাপোর্ট করতেছি, এটা বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করেন। তো আল্লাহর হাবিব বলেন, এই যে পতাকা আমরা টানাই, শরীয়ত বলে এই সমস্ত পতাকা টানা শরীয়তে জায়েজ নেই। কারণ শরীয়তে জায়েজ নাই এই কারণে, যখন আপনি আমি কোন দলকে সাপোর্ট করার কারণে বাড়ির ছাদের মধ্যে পতাকা টানি, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে তুমি তাদের সাথে উঠবা, তোমার হাসর নাসর তাদের সাথে হবে। এবার বলেন আমাদের হাসর নাসর কি বেঈমানদের সাথে হোক এটা চাই, নাকি মুসলমানদের সাথে হোক এটা চাই? কোনটা চাই? তাহলে এবার ভেবে চিন্তে সাপোর্ট করেন। আবার এই কথা শোনার পর আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, মুসলমান তো অনেক দেশ আছে, এগুলার একটু সাপোর্ট করা যাইতে পারে, যেই খেলা না জায়েজ সেই খেলার সাপোর্ট করাও না জায়েজ, তাহলে ওই ক্ষেত্রে আপনি সাপোর্ট করতে পারেন। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ কথা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন এই পার্থিব জিন্দেগিটা হলো ভোগবিলাসিতার জিন্দেগি, দাওয়ানার্থক জিন্দেগি। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। এই পার্থিব জগতের তুলনায় হাসরের ময়দানে কিয়ামতের দিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তো হাসরের ময়দানে কবরের জিন্দেগিটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিন্দেগি। ওই শ্রেষ্ঠ জিন্দেগিতে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগিটাকে ভালো কাজে কাটাইতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা কি আমাদের দুনিয়ার জিন্দেগিটা ভালো কাজে কাটাইতে পারি না? গতকালকে আমাদের ওই এনামুল সাহেব, ওনার আম্মা মারা গেছে, সবাই শুনছেন না আপনারা? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, এটা হলো মানবতা। কোনো এলাকার মানুষ যদি পাশের এলাকায় কেউ মারা যায়, এই এলাকার 2-4 জন 5 জন সেখানে উপস্থিত হয়ে গেলে সবাই ফরজিয়াত আদায় থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, সকলে একটু শরীক হওয়া দরকার, সকলে একটু জানাজা পড়া দরকার, একটু দোয়া করা দরকার। আমাদের এলাকারই তো মানুষ। আপনি যখন মারা যাবেন, আজকে একজন মারা গেল, আমি আমার কাজেই ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে একটু মানবতা দেখানো দরকার যে আমার এলাকার একটা মানুষ মারা গেছে, যাই একটু জানাজায় শরীক হই, একটু যাই দোয়া করি, মাটি দিয়ে দোয়া করি। আমিও তো মারা যাব, আমিও মারা যাওয়ার পর আমার পাড়া প্রতিবেশী তো আমার কবরে আসবে, মাটি দিয়ে। এই কাজটা কইরেন। কেউ যদি মারা যায়, সকলেই দোয়া করার জন্য আসবেন, জানাজা পরে দোয়া করেন। দ্বিতীয় কথা হইল, এই যে আমরা সবাই মারা যাবো, এটা তো সকলেরই জানা আছে না? তারপরেও আমাদের অজানার মতো আমরা কাজ করি। কালকে ওনার আম্মা মারা গেছে,
অনেকেই কবরটা দেখছেন, একেবারে কবরের মুখ বরাবর পর্যন্ত পানি উঠে গেছে, অনেকেই দেখছেন। বর্ষাকাল, এই জন্য পানি উঠছে। এই যে পানির উপর যে মৃত ব্যক্তিটাকে দাফন করা হলো, এমনও একদিন আসবে আপনাকেও হতে পারে এই পানির উপর আপনার সন্তান আপনাকে রেখে চলে আসবে। তো আমরা তো বডিটাকে ওখানে রেখে আসলাম, কিন্তু ওই বডিটার মধ্যে যে একটা রূহ আছে, এই রূহটার সাথে ভালো আচরণ হবে, খারাপ আচরণ হবে। আমার আমল যদি ভালো হয় কবরের জিন্দেগিটা ভালো হবে, আর আমার আমল যদি খারাপ হয় কবরের জিন্দেগিটা খারাপ হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, মুরব্বী যারা আছেন, এই যে ফজরের সময় এর কথাই বলি, মসজিদটা ফাঁকা, খুব কষ্ট লাগে জানেন। এর আগে অনেকে নামাজে আসতেন, এখন তাও আসে না। আচ্ছা, এই যে মুরব্বী যারা আপনারা আছেন, আপনাদের 1 বছর আগে শরীরের মধ্যে যে শক্তিটা ছিল, বলেন তো এখন কি ওই শক্তিটা আছে? যতদিন যায় আপনার শরীরের শক্তি তত কমে যায়, আপনার শরীরের চামড়াগুলো তত গোছায় গোছায় চলে আসতেছে, আপনার মেধা শক্তি, শ্রবণ শক্তি কমে যাচ্ছে। তার মানে কি, আপনি ওই যে কবরের বাসিন্দার পথের যাত্রী হয়ে যাচ্ছেন। একটু মনটাকে বুঝান, মসজিদে আসেন। বারবার আপনাদেরকে বলি, এখানে আপনারা, আমি অনেককে দাওয়াত দিই, মাঝে মধ্যে দাওয়াত দিই, তারপরেও অনেকে হয়তো হুজুরের কথা কান দেন না, হয়তো শয়তানের ধোঁকায়। আপনাদের কাছে অনুরোধ, আসেন, মসজিদে আসেন, নামাজটা পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগিটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির জিন্দেগি দান করেন। সকলে বলে আমিন। তো আসবেন তো সবাই ইনশাআল্লাহ। তার বিশেষ করে মসজিদের কমিটিতে যারা আছেন, সভাপতি সাহেব মসজিদে ফজরের সময় দোকানে থাকে, উনি আসে, মাঝে মধ্যে হয়তো শরীর অসুস্থ থাকে, বাড়িতে পড়ে নেন। সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, তারপরে আরো যারা আছেন মসজিদের দায়িত্বশীল,